হরে কৃষ্ণ এভরিওয়ান, জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো সকালে স্নান করে এসে ভগবানকে প্রণাম করে গীতা ভাগবত দিয়ে শুরু হলো আজকের একাদশীর দিনটি। তো এখন আমি গীতা আর ভাগবতটা পাঠ করে নিই। তো আজকে আমি কি পড়লাম সেটাই চলো তোমাদেরকে দেখাই। নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ, শ্লোক নাম্বার 13। মহাত্মানস্তমাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত নন্ন মনস্ব জ্ঞাত্যা ভূতাদিমব্যয়াম। তনুবাদ: হে পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তাঁরা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তো শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষ, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এই সম্পর্কে কোনো সন্দেহই নেই। তো হরে কৃষ্ণ, হরি বল। তারপর আমি চ্যান্টিং সেরে নিলাম। তারপর ভগবানের জন্য রান্না তৈরি করতে গিয়ে দেখি সানফ্লাওয়ার অয়েল নেই। আমি আর ছোটো গিয়ে আবার সানফ্লাওয়ার অয়েল নিয়ে আসলাম। এসে আমি আর দিদি ভগবানের সবজি তৈরি করে নিলাম। তারপরে এখানে এরা যে যার মতো কাজ করছে। এখানে কিছু পদ তৈরি করা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। তারপর দুপুর 12টার পরে আমি এখানে একটু শরবত তৈরি করেছি, সবাইকে দিয়েছি, আমিও নিয়েছি। তারপর ভগবানের ভোগ রেডি করে দিদি এখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। তারপর আমরা প্রসাদ পেয়ে বিকেলবেলা গেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে, যেখানে চাষবাস হয়। তো চাষবাস দেখে, প্রকৃতি দেখে মনটাও খুব ভালো হয়ে গেল। তো রাতে একাদশী মাহাত্ম্য প্রভুপাদজির গ্রন্থ পাঠ ও শ্রবণ করে আজকের দিনটি শেষ হলো।